একাদশ শ্রেণীর বিজ্ঞান গ্রুপের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা চলছিল। এর আগে 3টি লেকচার তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে চতুর্থ লেকচার হবে। আজকের লেকচারের বিষয় হবে কোয়ান্টাম সংখ্যা। প্রথমে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা তুলে ধরছি তোমাদের সামনে। ইলেকট্রনের প্রধান শক্তিস্তরের আকার, উপশক্তিস্তরের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশকারী রাশিগুলোকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এটা হলো কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা। কোয়ান্টাম সংখ্যার এই সংজ্ঞা থেকে স্পষ্ট যে কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হবে। প্রথমে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে দেখানোর চেষ্টা করছি যে নিউক্লিয়াস থেকে প্রথম প্রধান কক্ষপথ, দ্বিতীয় প্রধান কক্ষপথ, তৃতীয় প্রধান কক্ষপথ, এরকম 3টি কক্ষপথ আঁকানো হয়েছে। নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব নির্দেশকারী সংখ্যাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হলে প্রথম প্রধান শক্তিস্তর, দ্বিতীয় প্রধান শক্তিস্তর, এভাবে চলবে। এবং এদের জন্য ইংরেজি বড় হাতের অক্ষরও স্পেসিফাই করা থাকে, যেমন হলো কে, এল, এম, এন। কে হলো প্রথম প্রধান শক্তিস্তরের নাম, দ্বিতীয় প্রধান শক্তিস্তরের নাম হলো এল, এরপরে তৃতীয় প্রধান শক্তিস্তর এম, এন, এভাবে চলতে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর নির্ভর করে আমরা কিছু হিসাব নিকাশ করতে পারি। যেমন প্রত্যেকটি প্রধান শক্তিস্তরে কতগুলো উপশক্তিস্তর সৃষ্টি করার সম্ভাবনা আছে, সেই সর্বোচ্চ সংখ্যাটি নির্ণয় করা যাবে n² এর মান থেকে। এটা n² হবে প্রধান শক্তিস্তরে সৃষ্ট উপশক্তিস্তরের সর্বোচ্চ সংখ্যা। আবার তার সামনে যদি 2 লাগানো হয়, অর্থাৎ 2n² হবে প্রত্যেকটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা হলো 2n²। যেমন তৃতীয় প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি। 2 × 3 উপর স্কোয়ার, অর্থাৎ n এর মান 3 বসালে 18টি পাওয়া যাচ্ছে। এভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে হিসাবগুলো নির্ণয় করা যায়। এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণায়। প্রত্যেকটি প্রধান শক্তিস্তর আবার কতগুলো উপশক্তিস্তরে বিভক্ত হয়। এই উপশক্তিস্তরগুলোর আকৃতি নির্দেশকারী সংখ্যাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে ছোট হাতের এল দ্বারা সূচিত করা হয়। ছোট হাতের এল। ছোট হাতের এল আবার, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার আগের জনের উপর নির্ভরশীল। কিভাবে এটার মান নির্ণয় করা যায়? এল এর মান হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। যেমন n এর মান যদি 2 হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তিস্তর যদি হয়, তাহলে সেখানে এল এর মান 0 এবং 1 এই দুটি মান পাওয়া যাবে। 0 হলে সেটি s অরবিটালকে নির্দেশ করবে, 1 হলে p অরবিটাল, এভাবে 2, 3 হলে d, f অরবিটালকে যথাক্রমে নির্দেশ করে। এল এর মান এর উপর অরবিটালগুলোর আকৃতি নির্ভরশীল। এল এর মান 0 হলে এস অরবিটাল, অর্থাৎ গোলাকৃতির অরবিটাল, 1 হলে পি অরবিটাল, অর্থাৎ ডাম্বেল আকৃতির অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, ডাবল ডাম্বেল, এবং এফ হলে 3 হলে এফ অরবিটাল, এটা জটিল আকৃতি বিশিষ্ট, জটিল গঠন বিশিষ্ট। এখানে উপশক্তিস্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার হিসাব করা যায় একটি সূত্র দিয়ে, 2 × 12 + 1। এটা হলো উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করা হয় এই সূত্র দিয়ে, 2 × 12 + 1। যেমন এল এর মান যদি 2 হয়, তাহলে সেটা পি অরবিটালকে বোঝায়।
সরি ডি অরবিটালকে বোঝায়, এল এর মান 2। তো এই অরবিটালে এল এর মান যেহেতু 2, এখানে আমি ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করতে চাচ্ছি। তাহলে 2 × 2 + 1, তার সাথে 2 গুণ করলে পাওয়া যাচ্ছে 10। এ কারণে ডি এর উপর 10টি ইলেকট্রন থাকে। এস এর উপর সর্বোচ্চ 2টি, পি এর উপর সর্বোচ্চ 6, এফ এর উপর সর্বোচ্চ 14টি ইলেকট্রনের হিসাব এই সূত্র ধরে পাওয়া যাবে, 2 × 12 + 1 সূত্র ধরে। এটা হলো যে কোনো উপশক্তি স্তরে মানে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার হিসাব। সহকারী কোয়ান্টাম সংখ্যা এর হিসাব আমরা পেলাম এর আগের জন অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার হিসাব থেকে, অর্থাৎ ইহা আগের জনের উপর নির্ভরশীল। এটা ইলেকট্রনগুলোর উপকক্ষপথের আকৃতি নির্দেশকারী সংখ্যা। এবার আসি 3 নম্বর, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে আর বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে। এই অবস্থা যেখানে থাকে সেখানে কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রনগুলো ত্রিমাত্রিকভাবে বিভিন্ন দিকে বিন্যস্ত হয়। এই বিন্যাস দেখানো হয় যে সংখ্যা দিয়ে, তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ইহা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক নিউক্লিয়াস, বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকার কারণে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রনগুলো ত্রিমাত্রিকভাবে বিভিন্ন দিকে বিন্যস্ত হয়। এই বিন্যাস দেখানো হয় যে সংখ্যা দিয়ে, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ছোট হাতের এম। এই ছোট হাতের এম আবার তার আগের জনের উপর অর্থাৎ এল এর উপর নির্ভরশীল। যেমন এল এর মান যদি 1 হয়, অর্থাৎ পি অরবিটাল যদি হয়, তাহলে এম এর মান হবে -1 থেকে শুরু করে 0 হয়ে +1 পর্যন্ত। অর্থাৎ সূত্রটা হলো -L থেকে শুরু হয়ে 0 অতিক্রম করে +L পর্যন্ত। এটা হবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম তার আগের কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর উপর নির্ভরশীল। এবং সেই মানটি কিভাবে পাওয়া যাবে? এম এর মান হবে -L থেকে শুরু হয়ে 0 অতিক্রম করে +L পর্যন্ত। এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার যতগুলো মান পাবো, অরবিটালটির ত্রিমাত্রিক দিক বিন্যাস ততগুলো হবে। যেমন পি অরবিটালের জন্য আমরা পেয়েছি 3টি মান, এটা px, এটা py এবং এটা pz। এই কারণে পি অরবিটালের 3টি দিক বিন্যাস পাওয়া যায়, px, py এবং pz। এভাবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার যতগুলো মান পাওয়া যাবে, ওই অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ততগুলো হবে। এবং এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তার আগের কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে নিজ অক্ষের উপরে। নিজ অক্ষ বরাবর ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ইহা প্রকাশ করা হয় যে সংখ্যা দিয়ে, তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে ছোট হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। এস এর মোটেই 2টি মান পাওয়া যায়, একটা হলো +12 আর অপরটি হলো -12। অর্থাৎ যতগুলো ইলেকট্রন আছে ততগুলো ইলেকট্রনের অর্ধেক অংশ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে বাকি অর্ধেক ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যা হিসাব করা যায়। এবং এই স্পিন কোয়ান্টাম সংখ্যার কারণেই প্রত্যেকটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় সর্বোচ্চ 2। যেমন আমরা যে px, py এবং pz পেলাম, সেখানে যদি আমি 6টা ইলেকট্রনকে বন্টন করে দিই, তাহলে 2, 2, 2, অর্থাৎ প্রত্যেকটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ 2টি। এদেরকে যদি আমি স্পিন দিয়ে দেখাই, তাহলে দেখা যাবে যে একটার স্পিন যদি একদিকে হয় একটা ইলেকট্রনের, পরের ইলেকট্রনটির স্পিন হবে বিপরীত দিকে। এভাবে ইলেকট্রনগুলোর স্পিন দেখানো যায় যে একটা ইলেকট্রনের স্পিন যদি একদিকে হয়, পরেরটা হবে তার উল্টা দিকে। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ধরি, অন্যটি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এভাবে ইলেকট্রনগুলোর স্পিন নিজ অক্ষের উপরে হিসাব করা যায় +12 এবং -12 দিয়ে। এজন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা এর মান +12 অথবা -12 হয়ে থাকে।
এই ছিল কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে আজকের আলোচনা। আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।